হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা চলে আসলাম নীলা মার্কেট পূর্বাচল 300 ফিট। এখানে আমরা হাঁসের মাংস এবং চাপাতি রুটি খাবো ইনশাআল্লাহ, আর আপনাদের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা বেল বাটন টিপে দেবেন অবশ্যই অবশ্যই। গাইজ, আমরা চলে আসছি এখন 300 ফিটের সেই চাপড়ি খেতে, আর হচ্ছে এই যে রুটি আর এই যে হাঁসের মাংস আমরা এখন খাবো। হাজি সাহেব, কেমন লাগছে আপনার খেতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনারা জানেন হুম, যে পূর্বাচল 300 ফিটে হাঁসের মাংস রুটি পাওয়া যায়, চাপটি পাওয়া যায়। এটা নীলা মার্কেট, আপনারা অনেকে জানেন। আমরা সেটা করার জন্য আজকে আসছি। দেখি আমিও একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। আপনারা আসবেন, যথেষ্ট টেস্ট, হুম, টেস্টি আলাদা। অসাধারণ অসাধারণ স্বাদ হয়েছে। আমরা অবশ্যই, আপনারা যদি দেশি হাঁসের মাংস খেতে চান অবশ্যই 300 ফিটের নীলাদ্রি মার্কেটে চলে আসবেন এবং খাবেন। আমার খেতে থাকি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আমাদের সাথে আছে আমাদের বিশিষ্ট খাদক কবির উদ্দিন আমাদের আছে বিশিষ্ট খাদক। দেখা যাক কবির সাহেব কি খায় আজকে। প্রতি প্লেট হাঁসের মাংসের দাম নিয়েছিল 300 টাকা। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, বলেন। আপনারা ঢাকায় আসলে অবশ্যই এখানে আসবেন, হাঁসের মাংস খাবেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে কিসের মাংস? দেশি হাঁসের? এটা অবশ্যই বেশি আছে। এই যে মাংসের সাইজ, মাংসের দেখেন, একটা রান দিয়েছে, সুন্দর একটা রান। অবশ্যই বেশি আছে। নিজে আর একটা রানেরই অংশ, আর একটা এই যে বুক দিয়েছে, আর একটা হচ্ছে কলিজা দিয়েছে, আর এক পিস দিয়েছে আপনার এটা হচ্ছে রানের উপরের মাংস, ঠিক আছে? খুবই সুস্বাদু খেতে লাগছে। আসলে 5টা পিস দিয়েছে। 5 পিসের মূল্য আমি অবশ্যই আপনাদের জানাই দেবো, কত টাকা 5 পিসের মূল্য। আমরা খাওয়া দাওয়া চলমান রাখি, আর আপনারা দেখতে থাকুন আমাদের খাওয়াটা কেমন করে খেতে হয় হাঁসের মাংস আর রুটি। স্বাদ লাগার পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে একেবারেই টাটকা এবং গরম, প্রচন্ড গরম। গরম তরকারির সাথে গরম রুটি খেতে কেমন স্বাদ, যারা খায় অবশ্য তারা জানে। এসব কেমন লাগছে আপনার বলেন? অসাধারণ, অসাধারণ। এক বাক্যে বলতে গেলে অসাধারণ। এবং আমি মনে করি প্রতিটা মানুষের এখানে আসলে আসা উচিত একটু এবং এখানে স্বাদ নেওয়ার দরকার, তাই না? এখানকার স্বাদ নেওয়া দরকার। যারা ঢাকায় থাকেন, আমি মনে করি ঢাকা বা ঢাকার বাইরে যারা থাকেন অবশ্যই একবার আসুন। আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু 24 হবে। মনে করবেন না যে 10টায় গেলে পাবো বা 2টায় গেলে পাবো কিনা, 3টায় গেলে পাবো কিনা, এটা টেনশনের কারণ নেই। মানে সন্ধ্যা বিকেল থেকে রাত 4টা পর্যন্ত, অর্থাৎ ভোর 4টা পর্যন্ত অফুরন্ত খাবার পাবেন। প্রচুর হাঁস একসাথে জবাই করে, এবং আমি জানতে পেরেছি প্রত্যেকদিন 10 থেকে 12টা হাঁস এনারা জবাই করে পরিবেশন করে বিক্রি করছে। খুবই ভালো একটা উদ্যোগ। আসলে আমরা যারা শহরে থাকি তাদের তো হাঁসের মাংস খাওয়া খুবই কম হয়, সেজন্য আজকে আসলাম সুদূর মেহেরপুর থেকে ঢাকা 300 ফিটে হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে। দেখি আমরা খাওয়াটা চলমান রাখি, আপনারা দেখবেন। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন ভালো করে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
হুম? হ্যালো, আমরা আমরা হাঁসের মাংস খাচ্ছি ভাবি, আমরা হাঁসের মাংস খাচ্ছি, লাইভ চলছে, এটা দেখে লাইভ চলতেছে আমাদের এখানে। লাইভ চলছে খাওয়াটা। লাইভ চলতেছে। লাইভ চলতেছে, ব্লগ তৈরি করে দাও। ব্লগ তৈরি করে দাও। এটা হচ্ছে দেশি 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 হাঁস। দেশি হাঁস পাতি। পাতি হাঁস, পাতি হাঁস, আপনার খেতে মন চাইলে অবশ্যই চলে আসেন, পাতি হাঁস, পাতি হাঁস। বিমানের টিকিটটা কেটে চলে আসুন যদি খেতে মন চাই। হুম, হুম। সেই স্বাদ, খুবই সুন্দর লাগছে। মানে একদম লাইভে পাবে না, লাইভ চলছে না, ভিডিও হবে না। এই দোসা টাইপের যে রুটিটা পাওয়া যায়, আসলে দোসা কেউ দোসা বলে, এবার আমরা আঞ্চলিক ভাষা, আমাদের মেহেরপুরের আঞ্চলিক ভাষায় আমরা রুমালি রুটি আর toast। আমরা দোসা বলি না, আমরা চাপড়া বলে। চাপড়া চাপড়া যেটা ছোটবেলায় দেখেছি। আমার আম্মু পরে পরে বলবো। হচ্ছে আলু চালের ময়দা নরম করে গুলে এগুলি খাওয়াতো। এভাবে দুপুরে খাওয়ার পরে এভাবে শান্তি পায় নাই, এখন খেয়ে মনে হচ্ছে একটু শান্তি হচ্ছে। রুটি আনাও কই? Oi, mamá, ¿cómo me quita ya? Anda, anda, ¿cuándo vienes? সাহেব, আর কি নেবেন বলেন? আলহামদুলিল্লাহ। একটা রুটি নেন। রুটি আনাও। দোকান কি বলে? ওটা সেজার কি হয়? খাওয়ার শেষ করে ফেলছি, আস্তে আস্তে সব সাবার করে নিচ্ছি, ইনশাল্লাহ সব সাবার করে দেবো। আপনারা যারা দেশি হাঁসের মাংস খাবেন অবশ্যই আমাদের 300 ফিটে চলে আসবেন, নীলাদ্রি মার্কেটে। এখানে অনেক দোকানি আছে, তারা প্রত্যেকেই হাঁসের মাংস বিক্রি করছে। তো আপনার এই খালা। না, আমি আর নো আর এটাই হয়ে যায়। তো বন্ধুরা, আমরা হাঁসের মাংস খুব মজা করে খাচ্ছি। আসলে
মাংসটা অনেকদিন করে খাচ্ছি, তো সেই জন্য বেশি মনে হচ্ছে, ভালো লাগছে। আপনারা যারা খেতে চান অবশ্যই 300 ফিটে চলে আসবেন, নীলাদ্রি মার্কেট, 300 ফিট, পূর্বাচল। তো কবির, এই কোক দরকার। হাজি সাহেব, আর কি নেবেন বলেন? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোসা কই? মুসলমান সাহেব কোক খাচ্ছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। মাংস খাওয়া প্রায় শেষের দিকে। আপনারা যারা হাঁসের মাংস খেতে চান অবশ্যই 300 ফিটে চলে আসবেন, এসে আমাদের মতো করে আপনার সুন্দর এই হোটেলটাই খেয়ে যাবেন। আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন, আমার পাশে থেকে সাপোর্ট করে দেবেন। আল্লাহ হাফিজ। চাপটি, মাংস,